প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় এর ৫৮ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম অধ্যায়, পৃষ্ঠা নং ৫৮, কাজ। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার গঠনের তুলনা একটি ছকের সাহায্যে দেখাও। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার গঠনের তুলনা নিম্নের ছকের সাহায্যে উপস্থাপন করা হলো। ইউনিয়ন পরিষদ, পৌরসভা। ১. গ্রামীণ এলাকার স্থানীয় সরকার হিসাবে ইউনিয়ন পরিষদ গঠিত, অন্যদিকে শহরের এলাকার স্থানীয় সরকার হিসাবে পৌরসভা গঠিত। ২. দেশে বর্তমানে ৪,৫৭৮টি ইউনিয়ন পরিষদ আছে, অন্যদিকে দেশে বর্তমানে ৩৩১টি পৌরসভা আছে। ৩. নির্বাচিত একজন চেয়ারম্যান ৯টি ওয়ার্ড থেকে ৯ জন সদস্য এবং সংরক্ষিত আসনে ৩ জন মহিলা সদস্য সহ সর্বমোট ১৩ জন নিয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদ গঠিত। অন্যদিকে একজন মেয়র, প্রতি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর এবং সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলরদের নিয়ে পৌরসভা গঠিত হয়। ৪. ইউনিয়ন পরিষদে সাধারণত কম জনসংখ্যা এবং গ্রামাঞ্চলের অবকাঠামো থাকে, অন্যদিকে পৌরসভা তুলনামূলকভাবে বেশি জনসংখ্যা এবং উন্নত অবকাঠামো যেমন সড়ক, মার্কেট, পৌর ভবন থাকে। ৫. ইউনিয়ন পরিষদের নিজস্ব ট্যাক্স কাঠামো না থাকলেও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অর্থে বাজেট ঘোষণা করে, অন্যদিকে পৌরসভায় নিজস্ব ট্যাক্স কাঠামো ও বাজেট ঘোষণার বিষয় আছে। এবং সর্বশেষ ৬. ইউনিয়ন পরিষদের আয় সাধারণত সরকারি অনুদান ও স্থানীয় খাজনা থেকে হয় এবং কর আরোপ সীমিত। অন্যদিকে পৌরসভার আয় সাধারণত পৌর কর, ট্রেড লাইসেন্স ফি, দোকান ভাড়া ইত্যাদি এবং কর আরোপের ক্ষমতা বেশি। এ ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।